মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। চলে এসেছি আর একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সঙ্গে। আজকে কয়েকটা ক্লিপ শেয়ার করবো। আই থিঙ্ক তোমাদের ভ্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো আগের একটা ভ্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বেলুন ফেস্টিভ্যালে গেছিলাম আমরা ইন্ডিয়ানাতে। তো সেখানে যারা এই ভ্লগটা দেখোনি তারা অবশ্যই গিয়ে চেক আউট করে নিও, আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিয়েছি। তারপর ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম ডিনার করতে। ডিনারে কিছু অ্যাপেটাইজার আর মেন কোর্স নিয়ে ডিনার করার পর আমরা চলে গেলাম পল্লবীদের অ্যাপার্টমেন্টে। তারপর পল্লবীদের অ্যাপার্টমেন্ট থেকে একটু রেস্ট নিয়ে 5-10 মিনিট আবার আমরা বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছি, আর আজকে এখন যাচ্ছি একটু পার্টিতে। তো চলো, একদম সাজুগুজু হয়ে এই যে চারজন করেছি। আমরা বেশি সাজুগুজু করেছি, ওরা কম করেছে, ছেলেগুলো কম করেছে। কম মানে কিছুই করেনি। আর আমরা সবসময় সাজুগুজু করি, আমাদের ন্যাচারাল বিউটি থাকা সত্ত্বেও আমরা করি। ও হ্যাঁ, আমরা কোথায় গিয়েছিলাম সেটা বলে দিই তোমাদের। ওখানে ছিল নাইট বার পার্টি বলে। তো ওখানে প্রায় রাত্রি 12টার সময় আমাদের, তখন আমরা বেরিয়েছিলাম প্রায় রাত্রি 12টার সময়, প্রায় ওটা খোলা থাকে রাত্রি 3টে অবধি। তো মোটামুটি ওখানে ডান্স হয়, কিছু বার ড্রিঙ্কস ফিঙ্কস হয়, মানে বার পার্টি, মানে যেটা তোমরা বুঝতেই পারছো, নাইট বার টাইপের। তো ওখানে আমরা গেলাম, ওখানে খুব সুন্দর হয়। চলো, আমরা পৌঁছে গেছি। সামনেই প্রথমবার আমরা রাতে এখানে বারে যাচ্ছি। তো এটা ইন্ডিয়ানাতে বারে প্রথমবার যাচ্ছি, ইউএসএ তো দেখিনি। চলো যাওয়া যাক। এত লাইন কি করে হতে পারে? আর গিয়ে যেটা দেখলাম, দেখো তোমরা জাস্ট লাইনটা দেখো। রাত্রি 12টার সময় এরকম লাইন হতে পারে বারের সামনে, আমার প্রথম দেখা। এখন বাজে রাত্রি 1টা, আর চারিদিকে ভিড়টা দেখো, কত ভিড়। আমরা রাত্রি 1টার সময় এবার লাইন দিচ্ছি। ওটা একদম হাই তুলছে। আমি তো ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি, আমি ঘুমিয়ে ঘুমিয়ে এসে আবার ফ্রেশে চলে এসেছি। স্ট্যামিনা আমাদের, আবার ড্রেস চেঞ্জ করে এসেছি। এখন এনার্জিটা ব্যাক আপ নিয়ে রাখতে হবে, বিকজ উই নিড টু ডু আওয়ার ফুটস্টেপস। আবার 3টে-4টে অব্দি আমাদের নাইট স্টে হবে। হ্যাঁ, দেখা যাক কি হয় আজকে, কতটা এনার্জি আমাদের মধ্যে আজকে থাকে। চলো তোমরা দেখতে থাকো। প্রায় 30 মিনিটস লাইন দেওয়ার পরে ফাইনালি আমরা ঢুকেছিলাম ভেতরে। আর ওখানে এন্ট্রির জায়গাতে আমাদের হাতে এরকমভাবে একটু স্ট্যাম্প লাগিয়ে দিল। তো হ্যাঁ, বারের মধ্যে তো খুব জোরে মিউজিক ছিল। তো আমি সব মিউজিক তো আর নিতে পারবো না, কপিরাইট চলে আসবে, সেটা তোমরা বুঝতেই পারছো। আর তারপরে বারের মধ্যে পুরো বেশি ক্লিপসও নেওয়া হয়নি, এত সবাই ডান্স করছিল আর ভিড় ছিল। আর নিচের ফ্লোরটা জল ফল পড়ে বা কিছু কারণে নিচটা এতটাই ওয়েট মতো হয়ে গেছিলো যে আমরা স্লিপ খাচ্ছিলাম। আর তারপরে সবাই প্রায় আউট অফ কন্ট্রোল ছিল, মানে সবাই না হলে অনেকেই আউট অফ কন্ট্রোল ছিল। তো সেই কারণে আমরা নিতে পারছিলাম না। আর তারপরে এটা বার সেকশন, এখান থেকে আমরা জাস্ট কয়েকটা ড্রিঙ্কস নিলাম লাইট টাইপের ওপর, কারণ আমাদের আবার রাত্রে ফিরতে হবে, সকালে বাড়ি ফিরতে হবে। তো সেই কারণে তো আমরা কিছুক্ষণ এইভাবে ডান্স করলাম আর হাত পা ছুড়লাম। তো তোমরা বাকিটা এনজয় করো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও।
দিন আবার বাড়ি ফিরতে হবে। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, এবার আমরা বাড়ি যাচ্ছি। এখন বাজে রাত 3টে, সকাল হতে চললো। চলো এবার যাওয়া যাক। আমরা সবাই নেচে পুঁতে পুরো টায়ার্ড হয়ে পড়েছি, এত নেচেছি যে এবার গিয়ে শুধু বডিটা বেডের ওপর ফেলে দেবো। তো এটা ছিল লাফায়েট ডাউনটাউন। তারপরে আর আমি ক্লিপস নিতে পারিনি, এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম। আর তারপর বুঝতেই পেরেছো সবাই একটু ডান্স করেছি, একটু ড্রিঙ্কস করেছি, তো গিয়ে সোজা শুয়ে পড়েছিলাম। তার গুড মর্নিং, কেমন আছো বন্ধুরা? আমরা সকাল থেকে উঠে পড়েছি, আর সকাল থেকে উঠে পল্লবীকে প্রচুর জ্বালা দিচ্ছি। সকাল থেকে উঠে ও ঘুম থেকে উঠে খাবার দাবার বানাচ্ছে আমরা বেরিয়ে যাবো বলে। তো খাবার দাবার খেয়ে একদম পুরো একদম ফুলফিল হয়ে বাড়ি যাচ্ছি। আর এই যে ওরা এখন ওদেরকে একটু টাইম দেবো, ওরা একটু কাজ করবে, বাড়িতে সবার কাজ থাকে। তো এখন আমরা বেরিয়ে যাব। রোদ্দুর আজকে উঠেছে, তারপর সকালেই আমরা একটু ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আবার দেখা হবে, তোমরা যাবে। আমরা বেরিয়ে যাচ্ছি, ওদেরকে টাটা বলে। চলো টাটা। আমাদের ফুয়েল নেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে এগোচ্ছি। আর এখানে ইচ্ছে ছিল, এখানে পাশে একটা জু ছিল, ওটা দেখার পর লেট হয়ে যাবে, আমাদের আবার কাজ আছে। তো সেক্ষেত্রে আমরা আগে বাড়ি যাব, তারপর আবার যাব বাড়ি। এখনো 2 ঘন্টার রাস্তা, তারপরে আবার আমাদের যেতে হবে আমাদের কালীবাড়ি। চলো ব্লগটা কন্টিনিউ করো। কেমন লাগলো ব্লগটা কমেন্টস করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার আর সাবস্ক্রাইব করো। চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো টাটা।